নিম্ন মাধ্যমিক পর্যায়ে মৌলিক শিক্ষা অবৈতনিক করার লক্ষ্যে শিক্ষা ও প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। বর্তমানে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়াশোনা করছেন শিক্ষার্থীরা, যা সম্প্রসারণ করে অষ্টম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ করে দিচ্ছে সরকার। সারা দেশে ৬৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণী চালু আছে। মৌলিক ন্যূনতম শিক্ষার অধিকার নিশ্চিত করতে একযোগে কাজ করবে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রবিবার শিক্ষানীতি ২০১০-এ বর্ণিত অঙ্গীকার বাস্তবায়নে আন্তঃ মন্ত্রণালয় সভায় এই দুই মন্ত্রণালয় এ বিষয়ে সম্মত হয়। বর্তমানে প্রাথমিক থেকে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় বৃদ্ধি সহ নানান আর্থসামাজিক ও প্রক্রিয়াগত কারণে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বেড়েছে। এই ঝরে পড়া রোধ করতে নিম্ন মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা অবৈতনিক করতে কাজ করছে সরকার। ২০১০ সালের জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষার মেয়াদ পঞ্চম শ্রেণী থেকে বৃদ্ধি করে অষ্টম শ্রেণী পর্যন্ত সম্প্রসারণ করা হবে। এটি বাস্তবায়নে দুটি গুরুত্বপূর্ণ বিষয় হল অবকাঠামোগত আবশ্যকতা মেটানো এবং প্রয়োজনীয় সংখ্যক উপযুক্ত শিক্ষকের ব্যবস্থা করা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে সেসব বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত সম্প্রসারণ করা হবে। প্রাথমিকের সব আঞ্চলিক উপপরিচালক ও জেলা শিক্ষা অফিসারদের কাছ থেকে বিদ্যালয়ের তালিকা চাওয়া হয়েছে। যেসব বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত চালু করা যাবে সেসব বিদ্যালয়ে ছাত্রছাত্রী এবং শিক্ষক সংখ্যাও জানতে চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। দেশের প্রাথমিক শিক্ষা অবৈতনিক করা হয় দেশ স্বাধীনের পরপরই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ঘোষণায় ১৯৭৩ সালে দেশের সব প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। বঙ্গবন্ধু প্রথম দফায় জাতীয়করণ করেন ৩৭,৬৭২টি প্রাথমিক বিদ্যালয়। এরপর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ দফায় নতুন করে জাতীয়করণ করেন ২৬,১৫৯টি বিদ্যালয়। আর বিদ্যালয়বিহীন এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে ১,২০৭টি। দেশে বর্তমানে মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫,৫৬৬টি। এর মধ্যে ৬৯৬টি বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত সম্প্রসারণ করা সম্ভব। অষ্টম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফারিহা ইসলাম মিম, দেশ টিভি।